একদিকে আমেরিকা, আরেকদিকে রাশিয়া। দুই পরাশক্তি, দুই প্রান্তে অবস্থান। কিন্তু জানেন কি, এই দুই দেশের মাঝে দূরত্ব মাত্র কয়েক মাইল, আর এই কয়েক মাইলের নামই হল আলাস্কা। পূর্বে আলাস্কা রাশিয়ার অংশ থাকলেও বর্তমানে এই অঞ্চলের মালিক আমেরিকা। কেন রাশিয়া এই বিশাল অঞ্চল বিক্রি করে দিল? কিভাবে আমেরিকা মাত্র $7.2 মিলিয়ন কিনে নিল? আর কেনই বা এই অঞ্চল আমেরিকার কাছে এত গুরুত্বপূর্ণ? চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। 1867 সালের কথা। তখন রাশিয়া ছিল এক বিশাল সাম্রাজ্য, যার অংশ ছিল আলাস্কা। কিন্তু আলাস্কা রাশিয়ার জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এটা ছিল দূরবর্তী, ঠান্ডায় ঢাকা একটা অঞ্চল, যেখানে রাশিয়ার পক্ষে শাসন করা আর ব্যবসা চালানো কঠিন ছিল। তাছাড়া ক্রিমিয়ন যুদ্ধের পর রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল। তাই দ্বিতীয় আলেকজান্ডার সিদ্ধান্ত নেন আলাস্কা বিক্রি করে দেবেন। এদিকে আমেরিকা তখন নিজেকে একটা উঠতি শক্তি হিসেবে গড়ে তুলছিল। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড দেখলেন আলাস্কা কেনার এটাই সঠিক সময়। সে বছরেই মাত্র $7.2 মিলিয়ন আমেরিকা রাশিয়ার কাছ থেকে বিশাল আলাস্কা কিনে নিল। অর্থাৎ প্রতি একর মাটির দাম পড়েছিল মাত্র 2 সেন্ট। এই চুক্তি পরবর্তীতে ইতিহাসে সিওয়ার্ডস ফলি নামে পরিচিত হয়। শুরুতে মনে করা হয়েছিল আমেরিকা হয়তো ভুল করেছে, কিন্তু বিংশ শতকের মাঝামাঝি আবিষ্কৃত হল আলাস্কার বিশাল তেলের ভাণ্ডার। আজ আলাস্কা আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অঞ্চল। এখান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়। তাহলে রাশিয়া কি তখন একটা বড় ভুল করেছিল? আলাস্কা কেনা শুধু একটা জমির লেনদেন ছিল না, এটা ছিল ভূরাজনৈতিক দাবার চাল। আলাস্কার মাধ্যমে আমেরিকা আর রাশিয়ার মধ্যে দূরত্ব এসে দাঁড়ালো মাত্র 55 মাইল। ডিওমেডি দ্বীপপুঞ্জের মাঝখানে রয়েছে ইন্টারন্যাশনাল ডেট লাইন। একপাশে বিগ ডিওমেডি, যেটা রাশিয়ার, আর অন্য পাশে লিটল ডিওমেডি, যেটা আমেরিকার। এই কাছাকাছি অবস্থান পরে দুই দেশের মধ্যে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায়। কোল্ড ওয়ারের সময় আলাস্কার অবস্থান হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত ফ্রন্টলাইন। সোভিয়েত ইউনিয়নের দিকে নজর রাখতে আমেরিকা আলাস্কায় সামরিক ঘাঁটি তৈরি করল। অন্যদিকে রাশিয়াও তাদের পূর্ব সীমান্তে সামরিক শক্তি বাড়ালো। এই দুই দেশের মধ্যে আদর্শগত লড়াই, অস্ত্র প্রতিযোগিতা আর গুপ্তচর বৃত্তি চলতে থাকল। আজও আলাস্কায় রয়েছে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা। আজকের দিনে আলাস্কা আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানকার তেল আর গ্যাস আমেরিকার অঙ্গরাজ্যগুলোর জন্য জ্বালানি সরবরাহ করে। তাছাড়া আলাস্কার ভূ অবস্থান এটাকে আমেরিকার প্রতিরক্ষার জন্য একটা ঢাল করে তুলেছে। রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক এখনও উত্তপ্ত। সম্প্রতি উত্তর মেরু অঞ্চলে সম্পদের দখল নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। আলাস্কা ভবিষ্যতের জন্য অত্যন্ত কৌশলগত অঞ্চল। আর্কটিক বরফ গলে যাওয়ায় নতুন বাণিজ্য পথ তৈরি হচ্ছে এবং আলাস্কা সেই পথের খুব কাছেই। রাশিয়া, আমেরিকা, চীন সব দেশই এখন এই অঞ্চলে আধিপত্য কায়েম করতে চায়। ফলে আলাস্কার ভূরাজনৈতিক গুরুত্ব দিনকে দিন বাড়ছে। আলাস্কা শুধু রাজনীতির জায়গা নয়, এটা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক মিলনেরও প্রতীক। আলাস্কার আদি বাসিন্দাদের সঙ্গে রাশিয়ার সাইবেরিয়ার আদিবাসীদের অনেক মিল রয়েছে। এমনকি দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের গল্প শোনা যায়, যেমন বেরিং প্রণালী পেরিয়ে সাঁতার কাটার প্রতিযোগিতা। আমেরিকা আর রাশিয়া পৃথিবীর দুই প্রান্তে থাকলেও আলাস্কার মতো একটা ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই দুই দেশের মধ্যে দূরত্ব আসলে খুবই কম। ইতিহাস, ভূরাজনীতি আর সংস্কৃতি মিলে এই সম্পর্ককে আরও জটিল আর আকর্ষণীয় করে তুলেছে। আপনি কি মনে করেন এটাই ইতিহাসের সবচেয়ে লাভজনক রিয়েল এস্টেট ডিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।